আমরা জানি ইতিহাস সবসময় অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যায়, অর্থাৎ সময় আর কি। সময় অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যায়, যার ফলে ভবিষ্যৎ ক্রমশ বর্তমান এবং বর্তমান ক্রমশ অতীত হয়, এবং সেই অতীত থেকে খনন করে আমরা ইতিহাস পাই। কিন্তু আমরা কি এটা জানি যে ইতিহাস শুধুমাত্র রৈখিক নয়, ইতিহাসে একটা চক্রাকার ধারণা রয়েছে? শুনতে অবাক লাগছে না? কিন্তু ব্যাখ্যাটা যথেষ্ট গ্রহণীয়। বলা হয় যে ইতিহাস নিজেই নিজে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ আমরা যদি দেখি রোমান সাম্রাজ্যের কথা, রোমান সাম্রাজ্য যখন পতনের মুখে যায় বা রোমান সাম্রাজ্য যখন পতন হয়, তখন গোটা ইউরোপ কিন্তু অন্ধকারে ঢাকা পড়ে যায়, এবং সেই অন্ধকার থেকে ইউরোপকে টেনে বার করে রেনেসাঁস বা পুনর্জাগরণ। আবার যদি আমরা ভারতের ইতিহাসকে বর্ণনা করি, তাহলে মৌর্য সাম্রাজ্যের পতনের পরই কুষাণ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, অর্থাৎ একটা সাম্রাজ্যের পতন থেকে কিন্তু আরেকটা সাম্রাজ্যের উত্থান। অর্থাৎ কোনো একটা সাম্রাজ্য বা কোনো কিছুর পতনের সাথে জড়িয়ে রয়েছে অন্য কিছু বা অন্য সাম্রাজ্যের উত্থানের গল্প। অর্থাৎ কারোর পতন, কারোর উত্থান। বোঝা গেল চক্রাকার ধারণাটা? এবং এই চক্রাকার ধারণা থেকেই দার্শনিক হেগেল বলেছিলেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস নিজেই নিজে পুনরাবৃত্ত হয়, এবং এই ধারণাটিকে বলা হয় সার্কুলার পিরিয়ডাইজেশন বা চক্রাকার পর্যায়বৃত্ততা। এই মন্তব্যটিকে পরবর্তীকালে কার্ল মার্কস আবার সংশোধন করে কি বলে না, বলেন যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ ফার্স। অর্থাৎ প্রথমে আমরা যখন কোনো ইতিহাসকে দেখি সেটা ট্র্যাজেডি, সেটা আমাদের জন্য খারাপ, কিন্তু দ্বিতীয়টা আমাদের জন্য হাস্যকর। কেন না, এটার খুব সিম্পল উদাহরণ হচ্ছে এটাই, আমরা যখন প্রথমবার ভুল করি আমাদের খারাপ লাগে যে হ্যাঁ এই ভুলটা কি করে করলাম, এটা ট্র্যাজেডি আমাদের জন্য। কিন্তু দ্বিতীয়বার যখন সেম ভুলটা আমরা আবার করি, তখন আমাদের কাছে সেটা হাস্যকর, যে বাবা আমি আবার এই ভুলটা করলাম, আমি তো আগে করেছিলাম এটা। তাই চক্রাকার পর্যায়বৃত্ততা যেমন একদম ইতিহাসের রিসার্চ করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমন সাধারণ মানুষের জন্য চক্রাকার ইতিহাস একটি বিশেষ অর্থ বা বিশেষ শিক্ষা বহন করে আনে যে এক ভুলের পুনরাবৃত্তি কিন্তু কাম্য নয়, এক ভুল একবারই।